এটি একটি ভিশন এলইডি টিভির সার্কিট। এটার পাওয়ার সমস্যা, আমরা চেক করে দেখব আগে। আমি এটাকে সিরিজে লাইন দিলাম। পাওয়ার কাট লাগিয়ে নিয়েছি আগেই। তো এটা ইন্ডিকেটর বাতি জ্বলতেছে না, পাওয়ার আসতেছে না। তো এটাকে সার্ভিস করার চেষ্টা করব। হ্যাঁ, এটা একটা ফিউজ। দেখি ফিউজ ঠিক আছে কিনা। ফিউজ ঠিক নেই, মিটারে রিডিং দেখাচ্ছে না কোনো, ফিউজটি প্রবলেম আছে। তো এরপরে রেকটিফায়ারগুলো চেক করে দেখব। রেকটিফায়ার শর্ট দেখাচ্ছে, সবগুলো রেকটিফায়ারই শর্ট দেখাচ্ছে। যদি দুই পাশে রিডিং দেখায় মিটারে, তাহলে এই রেকটিফায়ারগুলো খারাপ। আমরা একটা ভালো রেকটিফায়ার মেপে দেখব। দেখেন এখানে এক পাশে মিটার রিডিং দেখাচ্ছে না, তো অপর পাশে রিডিং দেখাচ্ছে মিটারের। আমরা মসফেটটি মেপে দেখব। মসফেটটি সোর্স এবং ড্রেনে সবসময় রিডিং দেখায়। দেখুন, সোর্স এবং ড্রেনে মসফেটের রিডিং দেখায়। মসফেটটি ভালো মনে হচ্ছে, তারপরে খুলে মেপে দেখব আমরা মসফেট ঠিক আছে কিনা। অনেক সময় মসফেট সার্কিটে লাগানো অবস্থায় ভালো শো করে, কিন্তু খুললে পরে এটা খারাপ দেখা যায়। এটা খুলে দেখব। আমি খোলার জন্য হটগান নিয়েছি, হটগান ব্যবহার করতেছি, এবং একটা টুইজার। যখন হটগান ব্যবহার করবেন, একই জায়গায় হটগান ধরে রাখবেন না। হটগান ব্যবহার করলে একটু নড়াচড়া করতে হয়, তাহলে হিটটা ভালো পায় এবং যে কম্পোনেন্টটা আমরা তুলব সেটা তুলতে সুবিধা হয়। আমরা মসফেটটি খুলে নিলাম। তো এখানে একটা পিডব্লিউএম আইসি আছে, অনেকে অসিলেশন আইসি বলে অথবা কেউ পাওয়ার আইসি বলে। এটা 6 পিনের একটা আইসি। আমরা এই আইসিটিও খুলে নেব, কারণ মসফেট খারাপ হলে আইসিও খারাপ হয়, যে কারণে আমরা আইসিটিও খুলে নেব। এবং এখানে একটা নতুন আইসি আমরা ব্যবহার করব। দেখেন 6 পিনের একটা আইসি, এটাকে পিডব্লিউএম আইসি বলে, পালস উইথ মডুলেশন, অথবা কেউ পাওয়ার আইসি বলে, কেউ অসিলেশন আইসি বলে। আচ্ছা, এই আইসিটা আমরা চেঞ্জ করব এবং রেকটিফায়ারগুলো চেঞ্জ করে নেব। প্রথমে রেকটিফায়ারগুলো তুলতে আমরা সোল্ডারিং সাকার ব্যবহার করব। ভালো মানের সোল্ডারিং সাকার হলে ভালো হয়। রেকটিফায়ারগুলো খুলে আমি নতুন রেকটিফায়ার এখানে চেঞ্জ করে দেব। যখন আমরা কাজ করব, তাদের দিয়ে সুন্দর মতো কাজ করব, যাতে পুড়ে না যায় সার্কিটটা, আমাদের নষ্ট হয়ে না যায়, পিনগুলো উঠে না যায়। আমি 3টা খুলে রেখেছিলাম এবং একটা আপনাদের দেখানোর সুবিধার্থে রেখেছি। তো এইভাবে রেকটিফায়ারগুলো খুলে ফেলবেন। আমরা নতুন রেকটিফায়ার নিব। এরকম 4টা রেকটিফায়ার লাগবে। আমরা যখন রেকটিফায়ার চেঞ্জ করব, একটা চেঞ্জ করব না, কারণ একটা চেঞ্জ করলে আগের যে ওল্ড রেকটিফায়ারগুলো লাগানো থাকবে, ওই রেকটিফায়ার এবং নতুন রেকটিফায়ারের ভিতর এম্পিয়ারের কিছুটা ব্যবধান থাকবে, কারণ আগের রেকটিফায়ারগুলো লাগানো যেগুলো থাকবে ওগুলো দুর্বল হয়ে যাবে। তো নতুন যেটা লাগাবো ওইটা অনেক হেভি থাকবে, যে কারণে দুর্বল রেকটিফায়ারগুলো আবার কেটে যাবে। যে কারণে রেকটিফায়ার আমরা যখন লাগাবো, একবারে 4টাই লাগিয়ে দেব।
আমরা যখন কোনো সার্কিটের কাজ করব অবশ্যই ফিল্টার ক্যাপাসিটর ডিসচার্জ করে নেব, কারণ ডিসচার্জ না করলে আমরা একটা শক খেতে পারি। ফিল্টার ক্যাপাসিটরে চার্জ জমা থাকে। ফিল্টার ক্যাপাসিটর একটা ব্যাটারি, কারেন্ট ফিল্টার করে এবং চার্জ জমা রাখে, বিদ্যুৎ জমা রাখে, সরবরাহ করে। সো যখন আমরা যে কোনো সার্কিটের কাজ করব অবশ্যই ক্যাপাসিটর আমরা চার্জ ডিসচার্জ করে নেব। সো আমাদের রেকটিফায়ার লাগানো হয়ে গেছে, আমরা এগুলো সোল্ডারিং করব। একটু বাঁকা করে নেব যাতে আমরা ছেড়ে দিলে পড়ে না যায় উল্টো দিকে। আমি সবগুলো সোল্ডারিং করে নিয়েছি। তো এগুলো কাটিং প্লাস দিয়ে কেটে নেব। রেকটিফায়ারের টার্মিনালগুলো, যে লেগগুলো আছে, লেগগুলো সুন্দরভাবে কেটে নেব। আপনারা এরকম একটা কাটিং প্লাস ব্যবহার করতে পারেন, এগুলো বিশেষ করে মোবাইলের ক্ষেত্রে ব্যবহার করে। তো যে কোনো সার্কিটের ক্ষেত্রে কাটিং প্লাসগুলো খুবই ভালো কাজ করে। এরপরে আমি যে মসফেটটি খুলেছিলাম, এই মসফেটটি খারাপ, ড্যামেজ ছিল। দেখেন, এটা সোর্স এবং ড্রেনের ভিতর দুই পাশেই, মিটারের দুই পাশেই কাজ করে, শর্ট দেখাচ্ছে। মিটারের পজিটিভ নেগেটিভ ঘুরে ফিরে দিল, শর্ট দেখায়, এটা খারাপ আছে। ড্রেন এবং সোর্সে একদিকে মান দেখাবে, ঠিক আছে, ডায়োডের মতো মান দেখাবে একদিকে। তো দেখেন এটা খারাপ, দুই পাশে মান দেখাচ্ছে। আমি একটা ভালো মসফেট দিয়ে দেখাচ্ছি আপনাদের যে মসফেট কিভাবে রিডিং দেখাবে মিটারে। দেখেন এটা একটা ভালো মসফেট, এই একদিকে শুধু রিডিং দেখাবে, অপর দিকে রিডিং দেখাবে না, একদিকে দেখাচ্ছে, এদিকে কোনো রিডিং দেখাবে না। আমি যখন মিটারের পজিটিভ সোর্সে ধরবো এবং নেগেটিভ ড্রেনে ধরবো তখন কোনো রিডিং দেখাবে না। আমরা মসফেটটি বসিয়ে নেব। সুন্দরভাবে বসিয়ে নেব এখানে। আমাদের মসফেটটি ঠিকঠাকভাবেই বসছে। এবার আমরা যে পিডিওব্লুম আইসিটা খুলেছিলাম, ওই আইসিটা আমাদের নষ্ট, আমরা নতুন একটা আইসি নিয়ে নিয়েছি। এই আইসিটা চেঞ্জ করব। এই আইসিটা লাগানোর সময় একটু সাবধানতার সাথে কাজ করতে হবে, কারণ এখানে আইসির আশেপাশে অনেক ছোট ছোট কম্পোনেন্ট আছে, যেমন রেজিস্টর, সিরামিক ক্যাপাসিটর, ইন্ডাক্টর কয়েল থাকে, যেগুলো হটগানের হটগানের বাতাসে উড়ে না যায়। সেজন্য আমাদের সাবধানতার সাথে কাজ করতে হবে। এবং যদি পেস্ট থাকে, আমরা একটু পেস্ট লাগিয়ে নিতে পারি, সেক্ষেত্রে ওই পার্টসগুলো নড়াচড়া করবে না, বাতাসে উড়ে যাবে না। আমাদের পিডব্লিউএম আইসি লাগানো হয়ে গেছে। আমরা একটা ব্যাকলাইট নিব, ব্যাকলাইটটি সোল্ডারিং করে নেব, যেহেতু ব্যাকলাইটের সাথে আমাদের কোনো সকেট প্লাগ নেই। সোল্ডারিং করে আমরা চেক করে দেখব যে আসলে আমাদের কাজটি কি সম্পন্ন হয়েছে কিনা,
পাওয়ার আসে কিনা, এবং পাওয়ার যদি আসে অন অফ হয় কিনা, অন অফ হলে আমাদের লাইট জ্বলে কিনা, তো সবগুলো আমরা চেক করব। আমরা লাইটটি সার্কিটের উপরে নিয়ে নিলাম। ইন্ডিকেটর লাইট জ্বলতেছে, তো আমাদের ব্যাকলাইটও জ্বলে উঠছে। এখানে টিভি অন হয়ে গেছে, আমরা রিমোট দিয়ে অফ করব। হ্যাঁ, টিভি অফ হয়ে গেছে, তো আমরা আবার অন করতেছি। হ্যাঁ, লাইট জ্বলে উঠছে, আমাদের সার্কিট সম্পূর্ণভাবে ঠিক হয়ে গেছে। আমি আবার অফ করে দেখাচ্ছি। এখানে আমাদের ইন্ডিকেটর বাতি কিন্তু জ্বলতেছে। আবার অন করি, আমাদের লাইট জ্বলতেছে। তো আমাদের কাজটি সম্পন্ন হয়েছে। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য।